হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? শুভ সকাল সবাইকে। ছেলের এক্সাম চলছে তাই স্কুলে চলে এসেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি পূজা দাস চলে এলাম আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা কিন্তু পুরোটাই আলাদা। জানি তোমরা ভিডিওটা যদি পুরো দেখো তাহলে একটু এনজয় করতে পারবে। মানে আমরা মজা করেছিলাম, যারা দেখবে তাদেরও অবশ্যই ভালোই লাগবে, কারণ যে কোনো জিনিস মন থেকে খুশি হয়ে করলে সেটা দেখতে ভীষণইভাবে ভালো লাগে। সো ছেলের এক্সাম চলছে, আর এক্সাম চলছে স্কুলে গিয়ে সকালবেলায় 7টা থেকে 10টা অবধি। আর আমি সেরকমভাবে ছেলেকে স্কুলে গাড়ি করেই ছেলেকে পাঠিয়ে দিই। আর যেহেতু এক্সাম চলছে তাই বসে থেকে ছেলেকে সাথে করে নিয়ে আসার জন্য একটু ওয়েট করছিলাম আর কি। তারপরে বান্ধবীরা বলল যে চল তাহলে সামনে একটু হেঁটে আসি। আর আমারও কিছু বাজার করার ছিল। সো আমি ভাবলাম, আর যেখানে আমি আমার ছেলের স্কুলটা সেখানেই কিন্তু আমাকে বাজার করতে যেতে হয়। আর প্রত্যেক দিনের স্কুলে নিয়ে গেলে আমি কিন্তু ওখান থেকে কিছু না কিছু বাজার করে নিয়ে চলে আসি, কারণ বাড়ি এসে আমাকে রান্না করতে হবে। তারপরে আমার বান্ধবীর এই যে লেডিভার সাইকেলটা, আমার সাইকেল চালানো বারণ, তবুও আমি সাইকেল আর কি বান্ধবীর সাইকেলটা দেখে আর লোভ সামলাতে পারলাম না। তো আমি বললাম, দে তোর সাইকেলটা দে, আমি একটুখানি বান্ধবীর সাইকেলটা চালাতে বেশ ভালোই মজা লাগছিলো, আর সাইকেলটা না ভীষণ স্পিড। তারপরে আমরা চলে এসেছিলাম আমাদের পাশে স্টেশনের কাছে, মানে স্কুল থেকে বেশিটা দূর না আমাদের স্টেশন। সো ওখানেই চলে এসেছিলাম। আর আমরা কিন্তু সাইকেলের মানে স্টেশনের পাশেই সাইকেলটা একটু দাঁড় করিয়ে দিয়েছিলাম। আর এখানে না, আমি জানি না গাইজ, আমার এখানেই কিন্তু শ্বশুরবাড়ি, এখানেই বাপের বাড়ি, তবুও আমি এই যে স্টেশনের ওপরে একটা চায়ের দোকান আছে, এমনি আমি চা তো অত ভালো খাইও না, কিন্তু কখনো কখনো বন্ধুবান্ধবীদের মাঝে পড়ে যদি কোনো কিছু খেতে হয় সেটা কিন্তু ভীষণ মজার এবং ভালোই লাগে। সো বান্ধবী বললো যে এখানে নাকি ভীষণ সুন্দর চা বানায়, আজকে তাহলে সকাল সকাল একটু চা খেয়ে আসবো। ঠিক আছে তাহলে চল, আমারও বাজার করা আছে। তারপরে গিয়ে এই যে এই কাকুর দোকানটায় চা খেতে এসেছি। সত্যি গাইজ অসাধারণ। আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি, গাগনাপুর স্টেশনে নেমে, ঠিক আছে, একটু সেটের নিচে টিকিট কাউন্টারের আরেকটু সামনের দিকে আসতে হবে, রানাঘাটের দিকে। ওই জায়গায় ওই কাকুটার দোকান, মানে সেটের নিচেই পড়ে। এত সুন্দর ভাঁড়ে চা দেয়, আর এত সুন্দর চাটা, মানে কি বলবো, ভীষণ ভীষণ টেস্টি চা। আমি চা এমনিই ভালো খাই না, কিন্তু সত্যিই আমার খুব ভালো লেগেছে। তারপরে স্টেশনে কতগুলো কুকুর এসছে, এবার আমরা সকালবেলায় খাবো, ওদেরকে কিছু দেবো না। তারপরে আমি আবার 5 টাকার একটা বিস্কুটের প্যাকেট নিতে গেলাম। দেখবে পশু পাখিকে খাবার খাইয়ে যে শান্তি, সে শান্তি তুমি একটা মানুষকে খাইয়েও তুমি পাবে না, কারণ মানুষ কিন্তু বদনাম করবে খাওয়ার পরেও, এটা খারাপ ওটা খারাপ সেটা খারাপ, কিন্তু পশু পাখিকে খাওয়ালে দেখবে তারা যেন তোমাকে কি বলবো, তাদের ভালোবাসাটা, তাদের মানে এটা নিজেরাই যখন দেবে তখন নিজেরাই কিন্তু এটা ফিল করতে পারবে। আর দেখো কুকুরটা কিভাবে আমাদের দিকে তাকিয়ে আছে, আসলে মান্তুর হাতে বিস্কুটটা ছিল তো তাই। আর মান্তুও, যেটা বুঝলাম, ও কিন্তু পশু পাখি খুব ভালোবাসে, যার মন ভালো হয় তারা অবশ্যই পশু পাখিকে ভালোবাসবে। আর দেখো কুকুরগুলোকে দিচ্ছিলাম, ওরা তো আনন্দ করে খাচ্ছিল। আর তারপরে আমি আবার বললাম, ওদের খাওয়া হয়ে যাওয়ার পর আমি আবার বললাম যে আর দুটো একটা যা থাকে রাখ, আবার যদি কুকুর আসে তাহলে সেই কুকুরগুলোকে আবার দিয়ে দেবো, ঠিক আছে। আমার কিন্তু খুব ভালো লাগে এরকম পশু পাখিদের খাওয়াতে। আর স্টেশনের মধ্যেই কিন্তু আমরা বসে পড়েছিলাম, আর সেখানে বসে কিন্তু আমি চাটা জাস্ট অর্ডার দিয়েছিল মান্তু, আর চায়েরই ওয়েট করছিলাম। তারপরে দেখো আমি চারিদিকে একটু দেখাচ্ছিলাম, আর এইদিকে কুকুরগুলো এত বদমাইশি করছে, সেগুলোর জন্য একটু হাসাহাসি করছিলাম যে এবার আর মান্তুর পিছু ছাড়বে না, ঠিক আছে। আর এইদিকে আমি কিন্তু ক্যামেরাম্যান হয়ে গেছিলাম, কারণ আমি ক্যামেরা করছিলাম। আমার মান্তু না আমার হাতে একটা বিস্কুট ধরিয়ে দিয়েছে, এবার দেখো বিস্কুটটা আমার হাতে রয়েছে। আমার আবার অভ্যাস কী গাইজ, আমি না চা দিলে আমি চা মানে চায়ের মধ্যে বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে খাই। আমার শুধু বিস্কুট আমার গলা দিয়ে নামে না, আমার ভালোই লাগে না বিস্কুট খেতে, কিন্তু আমার চায়ের সাথে ভিজিয়ে ভিজিয়ে বিস্কুট খেতে ভালো লাগে। সো দেখো কাপটাও এত সুন্দর না গাইজ, আর আমার হাতে বিস্কুট, চা, ফোন, তারপর আবার পার্স আছে, মানে ভাবো আমি এত কিছু নেবো কী করে। তারপরে ওরা বললো কি এরকমভাবে একটা করে ভিডিও বানা, তারপর এরকমভাবে ভিডিও বানালাম। সত্যি কি মজা লাগছিলো। কিছু কিছু মুহূর্ত জীবনে এমন সুন্দর হয় না গাইজ, যেটা ভোলার মতো না। এই যে একদিন চা খেতে গেলাম, আর কি সারা জীবন যেতে পারবো না, যাব হঠাৎ করে, মানে জীবনের প্রথম এইভাবে এইখানে এরকমভাবে আমি চা খেলাম। আর একবার আমি মুর্শিদাবাদ ঘুরতে গিয়ে আমার বান্ধবীর বাড়িতে গিয়ে সেখানে, মানে আমার জীবনে এই এত বছরে আমি 2বার এরকমভাবে চা খেলাম। সো ভালোই মজা লাগছিলো। আর এদিকে দেখো আমার বান্ধবীটাও চা খাচ্ছে, ওইদিকে শেলিও চা খাচ্ছে, ঠিক আছে। আমি, শেলি আর মান্তু এসছিলাম। আর
দেখো এখানে কিন্তু যে আরেকটা বান্ধবী সেরকমভাবে তোমাদেরকে ভিডিওটা স্ক্রিপ্ট নেওয়া হয়নি, এখন আমি দেখছি, বাট ওই বান্ধবীটাও কিন্তু ভীষণ ভীষণ মিশুকে ভীষণ ভালো। আর সবাই খুব মজা করছিলাম। আমি আবার এখানে চা খাচ্ছিলাম আর আমাকে বলছে দে তুই সবাইকে ক্যামেরা করছিস, আমি একটু তোকে করে দিই। সো আমিও একটু কথা বলছিলাম, তখন এইভাবেই ক্যামেরাটা ও করছিল, আমিও জানি না ও কীভাবে করেছে। তারপরে দেখো গাইস, ও শেলি আবার কী করেছে, শেলির না লাড্ডু নেবে আর কি, ও ফ্রেশ লাড্ডু চাইছে। এবার লাড্ডু নিয়ে বলছে কাকু এই লাড্ডুটা ফ্রেশ হবে। তারপরে সেখানে না লাড্ডু ঠিক লাগলো না। তারপর আমি বললাম কি চল আমি তোকে একটা দোকানে নিয়ে যাচ্ছি, সেখানে ভালো একদম ফ্রেশ লাড্ডু পাবি। তারপরে আমি কিন্তু ওখান থেকে আবার লাড্ডুর দোকানেও ওদেরকে নিয়ে যাচ্ছে, ওরা কিন্তু পেছনে পেছনে আসছে আর আমি কিন্তু ক্যামেরাটা করছি, ঠিক আছে। আর অবশ্যই বলবে যে আমাদের ভিডিওটা কেমন লাগছে, ঠিক আছে। আর এই দিকে দেখো আমরা কিন্তু একটা বেকারির ইয়েতে চলে এসেছি, এখানে অল সব কিছু পাওয়া যায়, মানে কেক থেকে শুরু করে। আর এখন যেহেতু ডিসেম্বর চলে আসছে, শীতের সিজন, উইন্টার, তো এখানে এখন কিন্তু কেক ওঠানো শুরু হয়ে গেছে সবারই। তারপরে কিন্তু আমাদের লাড্ডু ওখান থেকে নেওয়া হয়ে গেছিলো। তারপরে আবার আমরা স্টেশনে এসে আমাদের সাইকেলের কাছে চলে এলাম। আর দেখো সাইকেল কিন্তু আমি এই তালাটা খুলতে পারছিলাম না, বললাম তালাটা একটু খুলে দে। তালা খুলতে গিয়ে হাত থেকে চাবিটা পড়ে গেছে। তারপরে আবার মান্তুই কুড়িয়ে নিল, কুড়িয়ে নেওয়ার পরে তারপরে তালাটা আমাকে সাইকেলটা খুলে দিল। আর আমি কিন্তু ওখানেও আবার সাইকেলটা চালিয়েছি, মানে ওরা হেঁটে হেঁটে এসছে আর আমি সাইকেল চালিয়ে চালিয়ে এসেছি। আর দেখো মান্তুর হেয়ারের কালারটা কি সুন্দর না, ও কিন্তু হাইলাইট করেছে, হেভি লাগছে, বাড়িতেই করেছে। তারপরে আমি আবার বললাম যে এই আমাকে একটু ভিডিও করে দে, আমি সাইকেল চালাবো। আর এই ফাঁকা মাঠ যেহেতু পেয়ে গেছি গাইস, কী করে মিস করি বলো তো। এখানে তো আমাকে একটু স্লো মোশন নিতেই হবে, বাট এটা স্লো মোশন হয়নি। যাই হোক ওরা ভিডিও করে দিল। তারপরে ওখান থেকে সোজা স্কুল থেকে আমাদের আবার কী ডিমান্ড হলো যে সিঙ্গারা খাবো। তারপরে আমরা মানে ওই দিনটা সত্যি কী যে হয়েছে, যাই হোক অনেক দিন পর এরকম একটা সত্যি সুন্দর মুহূর্ত কাটিয়েছি। তারপরে ওখান থেকে সিঙ্গারা নিয়ে এসে এইদিকে দেখো বাচ্চাদেরগুলোকে চকলেট কিনে ওর মেয়ে, ঠিক আছে, আরও বান্ধবীগুলোর মেয়েরা রয়েছে ওখানে। সো দেখো স্কুল ছুটি হলে বাচ্চারা কত খুশি হয়ে যায়, এক্সাম দিয়ে এসে ওদের হাতে কিছু চকলেট দিলে ওরা সত্যিই খুব খুশি হয়ে যায়। তারপরে কিন্তু আমি সিঙ্গারাগুলো সবাইকে দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে ওদিকে আমার ছেলেরও প্রায় মানে এক্সাম হওয়ার মুখে, যে ওর এক্সাম দেওয়া কমপ্লিট হয়তো বা হয়ে গেছে, কারণ সময়টা চলে আসছিলো যে এক্ষুনি ও বেরোবে। আর দেখো আমি যেই এসে দাঁড়িয়েছি গেটের সামনে, আমার ছেলে কিন্তু বেরিয়ে গেছে, এই যে আমার ছেলে বেরিয়ে গেছে হাতে জলের বোতলটা নিয়ে। তারপরে কিন্তু আমি টোটোতে উঠে গেলাম, টোটোতে উঠে ওকে নিয়ে বাড়ি চলে আসলাম। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।